রমজানে ৩টি অনিয়মের কারণে আপনার কিডনি নষ্ট হয়ে যেতে পারে, এজন্য খুব সাবধান। যদিও রমজানে রহমতের মাস, মাগফিরাতের মাস, এ মাসে দেখবেন 12 ঘন্টা 13 ঘন্টা আমরা রোজা রাখি, তারপর আমাদের কষ্ট যেভাবে হওয়ার কথা সেভাবে হয় না, কারণ আল্লাহর রহমত আছে। আল্লাহর রহমত বৃষ্টির মতো আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করেন। তবে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, 3টি অনিয়ম করা যাবে না। 3টি অনিয়ম করলে আমাদের শরীরের ভিতরে গুরুত্বপূর্ণ একটা পার্ট রয়েছে, গুরুত্বপূর্ণ একটা অঙ্গ রয়েছে। এই কিডনি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি বড় ধরনের রোগের ভিতরে চলে যাবেন, আপনি দুনিয়াতে আর বাঁচতে পারবেন না। এজন্য এই কিডনিটাকে ভালো রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে, আমরা যে অনিয়মটা করে থাকি সেটা হচ্ছে আমরা ইফতার থেকে নিয়ে সাহরি পর্যন্ত পানি বেশি পান করি না। মনে রাখবেন, কিডনি ভালো রাখতে হবে, ভালো রাখতে হলে আপনাকে পানি পান করতে হবে। হ্যাঁ, পানি যে অনেক বেশি পান করতে হবে বিষয়টা এমন নয়, সর্বনিম্ন হলেও আপনি 2 থেকে 3 লিটার পানি পান করবেন। যেহেতু আমাদের সারাদিন পানি পান করা হয় না, যেহেতু আমরা আল্লাহর জন্য রোজা রাখি, সারাদিন পানি পান করি না, তো ইফতার থেকে সাহরি পর্যন্ত আপনাকে অবশ্যই 2 থেকে 3 লিটার পানি পান করতে হবে। 2 থেকে 3 লিটার পানি পান করলে আপনার কিডনি আল্লাহর রহমতে ভালো থাকবে ইনশাআল্লাহ, কিডনিতে কোনো সমস্যা হবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা সারাদিন দেখা যাচ্ছে পানি পান করি না। ইফতারের সময় কোনো মতো 1 গ্লাস পানি পান করি, তারপরে আমরা ভাজা পোড়া খাওয়া শুরু করি, এরপরে বিভিন্ন ধরনের এত আয়োজন আমরা করে থাকি, তারপরে দেখা যাচ্ছে পানি এবার পান করি না। সাহরির সময় দেখা যাচ্ছে পানি তেমন পান করা হয় না। এজন্য আপনি যদি আপনার কিডনি ভালো রাখতে চান, এই অনিয়মটা করবেন না। আপনি ইফতার থেকে নিয়ে সাহরি পর্যন্ত সর্বনিম্ন 2 থেকে 3 লিটার পানি পান করার চেষ্টা করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, ইফতারিতে বেশি ভাজা পোড়া খাবেন না, এটা আপনার কিডনিতে বড় ধরনের ইফেক্ট পড়তে পারে। অনেকেই আছে ইফতারিতে বিভিন্ন ধরনের আয়োজন না করলে তার ইফতার হয় না। অনেকে আলুর চপ, পেঁয়াজু, বেগুন এগুলো না থাকলে তার ইফতারই হয় না। এই যে সারাদিন আপনি রোজা রেখেছেন, সারাদিন আপনার পেট ক্ষুধার্ত অবস্থায় আছে, এরপর আপনি এই যে ইফতারের সময় বিভিন্ন ধরনের ভাজা পোড়া খাবার খাচ্ছেন, এর মাধ্যমে কিন্তু আপনার কিডনিতে বড় ধরনের ইফেক্ট পড়তে পারে, কিডনি নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য এই ভাজা পোড়া কম খাওয়ার চেষ্টা করবেন। শুধু রমজান মাসে না, যে কোনো সময় ভাজা পোড়া যত কম খাবেন তত বেশি আপনি সুস্থ থাকতে পারবেন। এবং 3 নাম্বার হচ্ছে অতিরিক্ত লবণ। আমরা অনেকেই অতিরিক্ত লবণ বেশি পছন্দ করি, বিশেষ করে কাঁচা লবণটা আপনি কম খাওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত লবণ খাবেন না, অতিরিক্ত লবণ আপনার কিডনিতে বড় ধরনের সমস্যা করে দিতে পারে, এই কিডনি আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে। এজন্য এই রমজানে এই 3টি অনিয়ম করা যাবে না যদি আমরা কিডনি ভালো রাখতে চাই। যদিও আল্লাহর অশেষ রহমত রয়েছে, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবো যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা নিয়ামত দান করেন, এবং এই অনিয়মগুলো আমরা করব না, তাহলে আমাদের কিডনি সুস্থ থাকবে, আমাদের শরীর ভালো থাকবে ইনশাআল্লাহ।